এই গরমের সময় কাঁচা আম দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খাই। তো সেরকমই আমি আজকে কাঁচা আমের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা নিশ্চয়ই থাম্বনেল এবং আমার ইন্ট্রো দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে আমি বানাতে চলেছি কাঁচা আমের কাশ্মীরি আচার। এটি একটি অথেন্টিক রেসিপি। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই সুন্দর। তো চলুন আজকে এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি সেটি আমরা দেখে নেব। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। এই কাঁচা আমের কাশ্মীরি আচার বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি আম। কাঁচা আম এখানে নিয়ে নিয়েছি আমি, বেশ কিছুটা আম নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একেবারে ফ্রেশ আম। এই আমটার এবার খোসাটা আমি ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর এটাকে আমি যে শাঁস অংশটা সেটা বের করে নেব, আর আটিটা কিন্তু এখানে নেব না। কাশ্মীরি আচারে কিন্তু এই আটিটা থাকা যাবে না, শুধুমাত্র এই যে শাঁসের অংশটা অর্থাৎ নরম যে অংশটা সেই অংশটা আমরা সরু সরু করে কেটে নেব। দেখুন এখানে আমি এরকমভাবে সরু সরু করে শাঁসের অংশটা কেটে নিয়েছি, আর আটিটা কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। এবার এই আমটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নেব, 3 থেকে 4 বার খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। তারপর আমি এটাকে একটা পাত্রের মধ্যে দেখুন জল নিয়েছি আর কিছুটা চুন নিয়েছি। চুন দিয়ে এই আমগুলোকে ভিজিয়ে রাখবো কমপক্ষে 4 ঘন্টা, আর যদি পারেন আপনারা 6 থেকে 7 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। তো এবার দেখুন এই চুনটাকে ভালোভাবে গুলে নিতে হবে, আর এই চুনটা কিন্তু আপনারা পান দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন ওনাদের কাছে, কিংবা ওনারা বলে দেবেন যে কোথায় পাওয়া যায়। এবার এটা চুন জলে ভিজিয়ে আমি এখানে ঘন্টা 4-5 মতো রেখে দেবো। চুন জলে যদি আমটাকে ভিজিয়ে রাখা যায় তো এর জন্য কিন্তু আমটা রান্না করার সময় একদমই গলবে না, গোটা গোটা থাকবে, অথচ আমটা সেদ্ধ হবে। সেই কারণেই কিন্তু এখানে চুন জলে আমি ভিজিয়েছি। এখানে এটা ভিজতে দিলাম, আর এদিকে আমি শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাটা দেখুন দু সাইডটা আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, দিয়ে একটা কাঠি দিয়ে এই বীজগুলোকে বের করে নিতে হবে। বীজগুলোকে সব বের করে নিয়ে তারপর এই লঙ্কাটাকে খুব পাতলা পাতলা করে কাটতে হবে। সমস্ত বীজ আমি দেখুন বের করে নিচ্ছি। এইভাবে কিন্তু সমস্ত লঙ্কার বীজগুলো বের করে নিতে হবে। এখানে খুব একটা বেশি লঙ্কা লাগবে না, আমি পরিমাণ মতো দেবেন যে যার। দেখুন এই কাঁচি দিয়ে খুব পাতলা পাতলা করে এরকম গোল গোল করে কেটে নেব। ভেতরে বীজ থাকলে কিন্তু কাঁচিটা দিয়ে কাটা যাবে না, খুব শক্ত লাগবে, সেই কারণেই বীজটাকে ফেলে দেওয়া। আর বীজটা প্রচণ্ড ঝাল, সেজন্য কিন্তু বীজটাকে ফেলে দিতে হবে। দেখুন আমি এখানে মোটামুটি 5 থেকে 6টা লঙ্কা কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে জল। এখানে আমি 4 কাপের মতো জল দিয়েছি, আর এই জলটার উপরে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাকে এরকম লম্বা লম্বা কুচিয়ে কিন্তু দিতে হবে। আর এই আদাটা কিন্তু কোনো পেস্ট করে বা গ্রেট করে দিলে হবে না, তো এরকম লম্বা লম্বা করে কেটে দিলে কিন্তু দেখতেও যতটা সুন্দর হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম যে লঙ্কাটা আমি ছোটো ছোটো করে টুকরো করেছিলাম সেই শুকনো লঙ্কাটা। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি 1 কিলো আমের জন্য 1 কিলো চিনি ব্যবহার করব। আপনারা চাইলে এটা কমিয়ে নিতে পারেন, বা কমাতে চাইলে আপনারা কমাতে পারেন এটা, কারণ এটা পারফেক্ট মাপ হচ্ছে 1 কিলো আমের সাথে 1 কিলো চিনি। এখানে আমটার পরিমাণ কিন্তু ভীষণই টক, সেই কারণে কিন্তু এই চিনিটা লাগবে। এবার দেখুন আমটাকে চুন জল থেকে তুলে আমি পরিষ্কার করে আরও 2-3 বারের মতো ধুয়ে নিয়েছি, যাতে চুন জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। এবার এদিকে জলটাও ফুটে গেছে। আদা এবং শুকনো লঙ্কার যে টুকরোগুলো দিয়ে আমি চিনি দিয়ে জলটা ফুটতে দিয়েছিলাম, পুরোপুরি যখন ভালোভাবে ফুটে যাবে তখন কিন্তু এই কেটে রাখা আমগুলো দিয়ে দেব। এই চুন জলের থেকে খুব পরিষ্কার করে কিন্তু অবশ্যই আপনারা ধুয়ে নেবেন, কারণ যেন চুন কোনোভাবেই না থাকে। এবার সমস্ত আমগুলো দিয়ে নাড়াচাড়া করে দেবো খুব ভালো করে, আর এবার কিন্তু ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এইভাবে নাড়াচাড়া করে আচারের রাজা বলতে পারেন এই আমের যে আচারটা,
কারণ এতটাই খেতে ভালো হয়, দেখতেও সেরকম কিন্তু সুন্দর হয়। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন যে আচারটা কতটা সুন্দর এবং খেতেও কিন্তু অপূর্ব হয়। তো দেখুন, এটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে আর আমটাও যখন সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে ফুল জালে কিন্তু এটা রসটাকে অনেকটাই ঘন করে নেব। তো দেখুন, এখানে আরও কিছুটা ঘন হয়েছে। এবার কিন্তু রসটা ঠিকঠাক হয়ে গেছে আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও বসে যাবে। তো সেই কারণে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, ঠান্ডা যখন হয়ে গেছে তখন কিন্তু রসটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর এটা কিন্তু একদম পারফেক্ট এই আচারের জন্য। তো আপনারা অবশ্যই এইভাবে কিন্তু আচারটি বানিয়ে নিতে পারেন বাড়িতেই। এবার দেখুন, একটা আমি পাত্রের মধ্যে নামিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু অপূর্ব। এই যে আদার টুকরোগুলো দিয়েছি, এগুলো কিন্তু খেতে অপূর্ব লাগে। যখন মুখের মধ্যে পড়ে তখন কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে। তাছাড়াও এই যে লঙ্কাগুলো দিয়ে আছে, এর মধ্যেও কিন্তু হালকা হালকা ঝাল আছে, যার ফলে আচারটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়। এই আচারটিকে আপনারা কাঁচের জারের মধ্যে ভরে 6 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এখনও বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো কাঁচা আম থাকতে থাকতে আপনারা কিন্তু এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে রান্নার সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমার যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করে দেবেন। যেহেতু এখন কাঁচা আমের সিজন চলছে, সেজন্য কিন্তু আপনারা এখন আমার চ্যানেলে বিভিন্ন রকম কাঁচা আমের রেসিপি কিন্তু দেখতে পাবেন। অর্থাৎ আমি এই কাঁচা আমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আগামী দিনও আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটিও একটি কাঁচা আমেরই রেসিপি। সেটিও কিন্তু দুর্দান্ত। সেটিও সংরক্ষণ করে আপনারা বেশ কয়েক মাস রেখে দিতে পারেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।